আমরা আমাদের বাংলার জমিনে দেখেছি কোরআনের হক কথা বলার কারণে আমাদের প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। মুসলমান গতকালকে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, কোন 29 যদি কোন সমাবেশ করে সেই সমাবেশে 3 দিন ধরে মানুষ প্যান্ডেলের মধ্যে বসে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে মিজানুর রহমান আজহারি গতকালকে প্রোগ্রাম করেছে, 15 লক্ষ মানুষ হাজির হয়েছিল। সম্মান বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই তিনি কে? আর তারা তো বলে যে হ্যাঁ তারটা ঠিক আছে, কিন্তু সাইদি সাহেব তো তার সম্মান তো তোমরা দেখতে পাও নাই। এমন মানুষ নাই? কথাগুলো কি দলের পক্ষে হয়ে যাচ্ছে নাকি? কাউকে গালি দিচ্ছি? যেটা ঘটেছে সেখান থেকেই বলছি, কোরআনের আয়াত দিয়ে সমস্যা হলে আয়াত দেখে মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে। আচ্ছা, পরিষ্কার কথা, আল্লামা সাইদি সাহেবকে আমরা মহাব্বত করি না এমন একজন মানুষ এই জায়গায় থাকলে হাত তুলে দেখান তো। কেউই নাই। তো তার মানে বোঝা যায় যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে মহাব্বত করে মুসলমান কিসের জন্য? ذليل القدر رفيع الذكر مطاع الأمر جميل البرهان فخيم الاسم عزيز العلم وسيء الحلم كثير الغفران جميل الثناء جزير العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله محمد حكمتا موسى کو کہ کھا کے طور سے برکت ملی، حکم تھا موسیٰ کو کہ کھا کے طور سے برکت ملی، اور تیرے قدموں کے بدولات عرشوں کو عزت ملی۔ اللہم محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজন জান্নাতুল মাকাম জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় ঈমানি হালতে শত ব্যস্ততা থেকে মুক্ত করে মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত নবিকুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই মাহফিলের মধ্যমণি সভাপতি সাহেব, আমার মহাব্বতের মানুষ জনাব মোহাম্মদ রুহুল আমিন টুনু সাহেব, সভাপতি জান্নাতুল মাকাম জামে মসজিদ। আমার আগে আলোচনা করেছে রাজশাহী বুলনপুর নবীনগরের সম্মানিত ইমাম ও খতিব জনাব হাফেজ কারি মোহাম্মদ আশিকুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এরপরে আমার আগে আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা
আব্দুল্লাহ আল বখতিয়ার, বর্তমান জান্নাতুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব, জিনাদের পরিবার, যার পরিবার আমি অধমকে রাজশাহীতে প্রথম নিয়ে আসে, জনাব মোহাম্মদ, আপনারা সকলে জানেন মনোয়ার হুসাইন সাহেব। উনি আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমার হাত ধরে আমাকে রাজশাহীতে নিয়ে এসেছিলেন। যেই পরিবারের সাথে আমার অনেক মহাব্বত, আমার আগে আলোচনা করেছেন আব্দুল্লাহ আল বখতিয়ার। মঞ্চে উপবিষ্ট আমার মহাব্বতের কিছু মানুষ, যাদের নাম নিতে শুরু করলে নাম শেষ হবে না। শুধু তা নয়, সামনে উপবিষ্ট যারা আছে সবাই আমার মহাব্বতের, যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, যারা আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ। আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে আমি জানি না যে মাঝখানে এটা কিসের বাউন্ডারি দেয়া আছে, ইন্ডিয়া পাকিস্তানের না পাকিস্তান ইন্ডিয়ার? মাঝখানে একটা বাউন্ডারি দেখছি। আমার মনে হয় যে বুলনপুর ঘোষপাড়ার মাহফিল, কিছু মানুষ মনে হয় অধিকারগুলো বুলনপুরের, অধিকার মনে ঘোষপাড়া, এরকম কিছু হয়েছে নাকি? মানে একটা চুক্তিবুদ্ধি হয়েছে যে আজকে দেখে নেব মাহফিলে যে বুলনপুরের কটা লোক আসে আর ঘোষপাড়ার কয়টা লোক আসে, এরকম কি কোনো কথা হয়েছে নাকি? একটু সামনের দিকে আগিয়ে আসা যাবে তো ইনশাআল্লাহ কোরআনের মহাব্বতে। ওই যে আমার মীর চাচা তো দরবার খুলে বসেই গেছে, ক্যাথা বালিশ গায়ে দিয়ে বলছে, হুজুর তুই বকতেই থাক, সামনে উঠে যাচ্ছি না, পিছনের গুলো উঠে আসলে আসুক, আমি এই জায়গা রেস্টারি করেই নিয়েছি। আচ্ছা আপনি রেস্টারি করে থেকে যান, ফজর পর্যন্ত জায়গা দিয়ে দেওয়া হলো আপনাকে, ফজর পর্যন্ত বসে থাকেন। কি বলেন? একটু সামনের দিকে আগিয়ে আসি। কোরআনের মাজলিস এসে ফাঁকা জায়গা রাখা যাবে না, কারণ ফাঁকা জায়গা রাখলে সেই জায়গায় একজন বসবে, তার নাম কি? একটু আওয়াজ নিয়ে বলেন, তার নাম কি? কারণ আপনি যত সামনের দিকে আগাবেন, কোরআনের মাজলিসে আপনি বসে আছেন, আপনার তো ভালো বাতাস লাগছে, কিন্তু তার শরীরের জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাজে কোনো কথা নয়, সরাসরি আলোচনায় ঢুকতে চাই, কারণ আমার সময় অনেক স্বল্প। আমি ঠিক 10:15 আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোনো কথা হবে না, সরাসরি আলোচনায় ঢুকবো। তার আগে একটি কথা বলতে চাই, আজকে কোরআন থেকে আলোচনা হবে। কেউ যদি মনে করে যে এই কথাগুলো আমাকে ইন্ডিকেট করে হুজুর বলেছে, বুঝে নেবেন তার সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আয়াত নাম্বার, কোরআনের কোন আয়াত কোন সূরা থেকে কথা বলছি সেটা আমি বলে দেব। এ বলার পরেও কিছু মানুষের শরীরে জ্বালা পোড়া লাগবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান, জিনে ধরা রোগী আপনারা দেখেছেন? জিনে ধরা রোগী হয়তো মুরব্বীরা দেখেছে। সাধারণ মানুষ যদি যাওয়া আসা করে, জিনের রোগীর তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু কবিরাজ যদি বাড়ির বাউন্ডারিতে পা দেয়, জিনের রোগীর জ্বালা পোড়া শুরু হয় কি হয় না? বুঝে নিতে হবে। কোরআন থেকে আলোচনা হলে, কোরআনের ব্যাখ্যা যখন মানুষের সামনে উচ্চারিত হয়, যেই সমস্ত মানুষের জ্বালা পোড়া শুরু হবে, বুঝে নিতে হবে তার শরীরে এই সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে হক কথা হবে, শুনতে রাজি আছেন তো সবাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি সূরা বললাম? সূরা আনকাবুত। একটু আওয়াজ দিয়ে বলেন, কি সূরা বলেছি? একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, কি সূরা? এই আনকাবুত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এটারও ব্যাখ্যা করে দিয়েছে যে আনকাবুত কি, আর এই আনকাবুত নামে সূরা আল্লাহ কেন নাজিল করেছেন। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। কি বললাম? তো আমার সাথে সবাই উত্তর দিবেন, কি বললাম? আলোচনা শুনে গিয়ে সকালবেলা যেন এমনটা না হয় যে এই জায়গা থেকে তানবিন হুজুরকে বিদায় করে দিছে তো, বা তানবিন হুজুর চলে গেছে তো, সব বাস মনে আমাদেরকে দিল, এমনটা যেন না হয়।
কথা বুঝতে পেরেছেন মুসলমান? এই জন্য সূরার নাম মুখস্থ করাচ্ছি যাতে করে বাড়িতে গিয়ে আয়াত মিলিয়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সূরার নাম কি? আনকাবুত। আওয়াজ দিয়ে বলেন কি নাম? আর আনকাবুত মানে মাকড়সা। আওয়াজ দিয়ে শুনতে চাই, আনকাবুত মানে? আনকাবুত মাকড়সা। এই মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো ভিন্ন কোনো সূরা ভিন্ন কোনো পশুর নামে রাখতে পারতেন। প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তো শক্তিশালী হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের নামেও সূরা নাজিল করতে পারতেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার আগেই এই সূরারই 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মানুষ জানি তোমরা প্রশ্ন করবা, আমি আল্লাহ জানাই দিলাম যে আনকাবুত মাকড়সার নামে কেন আমি আল্লাহ সূরা নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت। হে মুসলমান, উত্তর দেবেন এই জায়গায় যারা আমরা আছি সবার শক্তি যদি এক জায়গায় করেন জড়ো, তবুও কিন্তু স্বীকার করাই লাগবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে। আওয়াজ দিয়ে শুনতে চাই, আল্লাহর শক্তি সব শক্তির চাইতে। তো মুসলমান, বারবার বলতে চাই না, বলবো একবার, কোরআন থেকে তেলাওয়াত হলে উচ্চ স্বরে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আওয়াজ দিয়ে শুনতে চাই মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি দিতে এখন কি আর কোনো সমস্যা আছে? আওয়াজ দিয়ে শুনতে চাই, এখন কোনো সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে দেখিয়ে দিয়েছে আল্লাহর নাম আগেও ছিল, এখনো থাকবে। এই দেশে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সূর্য ওঠে, এই জমিনে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সূর্য ডোবে। এই জমিনে যারা আল্লাহর নামকে মুছিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাদেরকেই মুছিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? কথা কি আমার নাকি স্পষ্ট হয়ে গিয়েছে গোটা পৃথিবীর মানুষের কাছে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কথা ঠিক কিনা? তো কোরআন থেকে তেলাওয়াত হলে উচ্চস্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিতে এখন কি আর কোনো সমস্যা আছে? আওয়াজ দিয়ে শুনতে চাই, সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য যাদেরকে তোমাদের অভিভাবক মানো, নিজে যদি মনে করো অমুক ছাড়া আমার গতি নাই, অমুক ছাড়া আমি চলতে পারবো না, অমুক ব্যক্তির কারণে আমার চাকরি হবে, এখন থেকে পাম দেয়া শুরু করি, এখন থেকে পিছা নেওয়া আরম্ভ করি, হয়তো সামনে ক্ষমতা পেতেও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে অভিভাবক মনে করো, আমি আল্লাহকে অভিভাবক মনে করো না। আমি আল্লাহ সব কিছু মনে করি, সব কিছু করতে পারি, এই বিশ্বাসটুকু যদি তোমার না থাকে, আল্লাহ বলে তোমরা যাদেরকে অভিভাবক মনে করো, আল্লাহ উদাহরণ দিয়ে বলে মাকড়সা থাকার জন্য একটা ঘর বানাই, যারে আমরা মাকড়সার জাল বলি।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যাদেরকে তোমাদের অভিভাবক মনে করো তাদের অবস্থাটা মাকড়সার জালের মতো। মাকড়সার জালে যেমন একটা ন্যাংরা মশাও যদি বসে যায়, মাকড়সার জাল যেমন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, আল্লাহ বলে আমি ছাড়া যদি কাউকে তোমরা অভিভাবক মনে করো তাদের অস্তিত্ব থাকবে না, আমি আল্লাহ থেকে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফিরআউন তো নিজেকে খোদা দাবি করেছিল, আমরা জানি তো। আওয়াজ দিয়ে বলেন আমরা জানি তো। নিজেকে এমনি সাধারণভাবেই যদি ভেবে দেখেন, নিজেকে খোদা দাবি করা এটা কি চারটিখানি ব্যাপার? তাহলে কেমন ক্ষমতা পেলে নিজেকে খোদা দাবি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে যে বড় কোনো মশা নয়, ন্যাংরা মশা দিয়ে নমরুদের ঘটনা শেষ করে দিয়েছেন। তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই মুসলমান, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ছাড়া তোমরা যাদেরকে অভিভাবক মনে করবা, আমি আল্লাহ যেমন নমরুদকেও রাখি নাই, ফিরআউনকেও রাখি নাই, আমি আল্লাহ তাদের ঘটনা এমনিতেই শেষ করে দিয়েছি। ক্ষমতা পাইয়া নিজের যদি অনেক বড় মনে করো, আর যদি মনে করে নাও এখন তারাই আছে, তারাই সব কিছু করতে পারবে, তারাই আমার রক্ষক, তারাই আমার রিজিক দাতা, এটা যদি মনে করো মুসলমান, এমন ভাবে তাদের চিহ্ন আমি আল্লাহ মিটিয়ে দেব যে তাদের স্লোগান যদি কেউ ওয়ালে লিখে তাদেরকে মৃত্যু ঘটনায় জড়িত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? কেউ রাগ করছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি এই কারণে আনকাবুত সূরা নাজিল করেছি মাকড়সার নামে, যাতে করে মুসলমান শিক্ষা নিতে পারে যে আল্লাহ ছাড়া যদি আমরা কাউকে অভিভাবক মানতে চাই, হয়তো 10 বছর 16 বছর ক্ষমতায় থাকবে, এরপরে একদিন ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ রাগ করেছেন? কথা আমার নাকি আল্লাহর? কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? 29 নম্বর সূরার 41 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে আল্লাহ বলছে আমি আনকাবুত সূরা নাজিল করেছি মাকড়সার নামে। কেন সূরা নাজিল করেছি? সম্মানিত উপস্থিতি, কথা তো ক্লিয়ার যে আনকাবুত সূরা নাম কেন রাখা হয়েছে বুঝতে পেরেছেন তো সকলে ইনশাআল্লাহ? ওয়াজ শুনছেন নাকি চিল্লানি শুনছেন? একটু আওয়াজ দিয়ে বলেন বুঝতে পারছেন তো সকলে? এরপরে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত সূরা নাজিল করলেন কেন? একটা প্রেক্ষাপট, শানে নজুল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিল তাফসীরুল কুরআন মাহফিল। কি মাহফিল? কোরআন থেকে তাফসীর হচ্ছে, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, না হলে তাফসীরটা বুঝে আসবে না। যদিও আমি বিচ্ছিন্ন নগণ্য একজন মানুষ, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে জালালাইনের এর শানে নজুল উঠানো আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব ইবনে আরদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমাদের মানুষগুলো আমাদের উপরে এত নির্যাতন করছে, এত নিপীড়ন করছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না যে আমাদের যেন আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেয়, আমাদের অবস্থাটা যেন একটু সাধারণ হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলছেন শুয়েছিলেন, কেউ বলে কাবা শরীফে হিলান দিয়ে বসেছিলেন। আল্লাহর রাসূল সোজা হয়ে বসে খাব্বাব ইবনে আরদকে ডাক দিয়ে বললেন, হে খাব্বাব, আমার আগেও অনেক পয়গম্বর, অনেক রাসূল পৃথিবীর বুকে এসেছে, তাদের উপরে এমন নির্যাতন করা হয়েছে, এমন অত্যাচার করা হয়েছে, আল্লাহর রাসূল বলে যে তাদেরকে জীবিত অবস্থায় তাদের কোমর পর্যন্ত পুঁতে এরপরে তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, খাব্বাব, শুধু তা নয়, আমার আগে যে পয়গম্বরগুলো এসেছিল, আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, কাঁটা যুক্ত লোহার চিরুনি বানায়া
যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল ওই সমস্ত ঈমানদার গুলোর শরীরে কাঁটা যুক্ত লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হইতো। আল্লাহর রাসূল বলে খাব্বাব, ওই নবী রাসূলের উম্মতেরা তারা কেমন ঈমানদার ছিল, তাদের শরীরে ওই চিরুনি দিয়ে আঁচড়ায়া আঁচড়ায়া তাদের শরীরের চামড়াগুলো, তাদের শরীরের গোশতগুলো খুলে ফেলে, শুধু তা নয় হাড্ডি থেকে গোশত পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছিল, তবুও তারা আল্লাহর উপর ঈমান এনে পিছপা হয় না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই দিকে কি তাকাচ্ছেন? ডাল মে কুছ কালা হয়। আমার মুখে কিন্তু কিছু আটকায় না, যারা তাকাবেন কেস দিয়ে দিব কিন্তু অন্যরকম। এদিকে পর্দা দেওয়ার দরকার ছিল। মুরব্বীরা দেখছি, মুরব্বীরা গেলে মুরব্বীরা তাকাচ্ছে, যুবকরা গেলে যুবকরা দেখি তাকাচ্ছে, ব্যাপার কিন্তু অন্যরকম। আমার মুখে কিন্তু তালা চাবি কিছু নাই, কেস দিয়ে দেবো তখন বুঝতে পারবেন। আলোচনা এদিকে সবার মন আছে তো ইনশাআল্লাহ। আমি কিন্তু চশমা পরে এসেছি তা বলে মনে করিয়েন না যে হুজুর চশমা খুলে দিয়েছে দেখতে পাই না। আমি আসলে এমনি দেখতে পাই, ওটা স্টাইল করে এসেছি, এমনি ভালো করে দেখতে পাই। তো কে কোন দিক তাকাচ্ছেন ওটা আমি দেখতে পাচ্ছি। এদিকে যেন তো চোখ থাকে সবার, এদিকে মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ। কার কার মনোযোগ নাই দুই হাত তুলে দেখান তো। এই যে দেখেন আছে দুই একজন। কি বলতেছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও খাব্বাব, ওই জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে অত্যাচার করা হতো। আল্লাহর রাসূল বলে একটু ধৈর্য ধরো, এমন এক সময় আসবে। আল্লাহর রাসূল বলে সাফা পাহাড় থেকে হযরত মাউত পর্যন্ত একজন মহিলা রাত্রিবেলা হেঁটে হেঁটে যাবে, তার কোনো ভয় থাকবে না। এমন ইসলাম এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে। ওই জায়গায় অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন সাহাবী সাক্ষ্য দেয়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন সাহাবী বলে, গভীর রাত্রে বেলা দেখি একজন মহিলা হেঁটে যায়, আমারে দেখতে পেয়ে তার হাঁটনের স্টাইলটা পাল্টায় গেল। মানে বুঝতে পারছেন? একজন মানুষ দেখবেন, আমরা দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, কারণ আমরা গ্রামের মাদ্রাসায় লেখাপড়া করেছি। রাত্রেবেলায় দেখতাম যে 12টা-1টার দিকে সাইকেল চালিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে মাদ্রাসা ছিল, সাইকেল চালিয়ে যাচ্ছে আর জোরে জোরে গান গাচ্ছে। আসলে গানটা কি নিজে আনন্দের জন্য গাইছে নাকি ভয়ে গাইছে? দেখবেন অনেকে আছে একা একা যাচ্ছে কিন্তু গান গাচ্ছে, ওইটা আসলে ওই আনন্দে গান গাইছে না ভয়ে গান গাচ্ছে, এমন ঘটনা ঘটে না? তো দেখবেন আর একটি ঘটনা দেখবেন যে 10 জন মহিলা যদি এক জায়গায় বসে থাকে, আপনাদের সাথে হয় কিনা জানি না, আমার সাথে হয়, কারণ আমি একটু বেশি লজ্জা করি। তো 10 জন মহিলা যদি এক জায়গায় বসে থাকে, দেখবেন বসে আছে রাস্তার পাশে, আপনি যদি এই জায়গা দিয়ে হেঁটে যান, স্টাইলটা একটু পাল্টায় কি পাল্টায় না? ভয় ভয় লাগে যে কেমন ভাবে হাঁটছি, কোন দিক যে ঠিক আছে কোন দিক যে না আছে, এরকম হয় কি হয় না? তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে, গভীর রাত্রে বেলা তাকায় দেখি একজন মহিলা হেঁটে যায়। ওই মহিলাকে ডাক দিয়ে বললাম, মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি বুঝতে পেরেছি আপনি ভয় পেয়েছেন। মহিলাকে ডাক দিয়ে বলে, মা, এই গভীর রাত্রে একা একা কোথায় যান? ওই মা সাহাবাকে ডাক দিয়ে বলে, সাফা পাহাড় থেকে হযরত মাউত একা হেঁটে হেঁটে যাচ্ছি। সাহাবীর আল্লাহর রাসূলের সেই ভবিষ্যৎবাণী মনে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেছিলেন ইসলাম এক সময় এমন ভাবে পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করবে যে একজন মহিলা সাফা পাহাড় থেকে হযরত মাউত পর্যন্ত একা একা হেঁটে যাবে। সাহাবী চিন্তা করে দেখে, আল্লাহর রাসূল বলেছিল মহিলা, আল্লাহর রাসূল বলেছিল সাফা পাহাড় থেকে হযরত মাউত, একজন একাই মহিলা হেঁটে যাবে। সাহাবায়ে কেরাম ওই সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়ে বলে, সাহাবীরা, আল্লাহর রাসূল যা বলে সেটাই তো সত্য হয়, এটা আমি কলব দিয়ে মানি, অন্তর দিয়ে বিশ্বাস করি, কিন্তু তার প্রমাণ আমি নিজে স্বচক্ষে দেখতে পাবো এটা কখনো ভাবতে পারি নাই। সাহাবায়ে কেরাম সাহাবী বলে যে আল্লাহর রাসূল এই কথাগুলো বলেছেন যখন সাহাবায়ে কেরামের এই অবস্থা ছিল, ইসলামের কুণ্ঠাসা অবস্থা, যে সাহাবায়ে কেরাম বলছে আমাদের উপর অত্যাচার হতে আছে, হে রাসূল আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করেছে, বলেন না সুবহানাল্লাহ।
একটু আওয়াজ দিয়ে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সূরা আনকাবুত নাজিল করেছে। এবার সরাসরি তাফসীরে ঢুকছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর ব্যাখ্যা আল্লাহ জানে, সেই দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে আন ইয়াকুলু আমান্না, ঈমান আনার পরে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ওই মার্কা মুসলমান হয়ে গেলেন নাকি আবার যে সুবহানাল্লাহ কোথায় বলা লাগে, আলহামদুলিল্লাহ কোথায় বলা লাগে জানেন না? এরকম হয়ে গেছেন নাকি? একটা গল্প মনে আছে তো আপনাদের, যে একজন ব্যক্তি হাটে গেছে, যাচ্ছে গরু কিনতে। কি কিনতে? গরু। বউকে বলে, বউকে বলতেছে যে গরু কিনতে যাচ্ছি কুরবানির। তো বউ বলতেছে যে স্বামী গরু তো কিনতে যাচ্ছেন, তো গরু কিনতে যাচ্ছি ইনশাল্লাহ বলেন না। বলে ইনশাল্লাহ কিসের? টাকা আছে, 5-7 জন একসাথে যাব, গরুর হাটে গরু দেখবো, গরু কিনবো, ইনশাল্লাহ আবার কি রে? বউ ডাক দিয়ে বলে স্বামী ইনশাল্লাহ বলার দরকার? বলে দরকার নাই, টাকা আছে, যদি না থাকতো তখন আল্লাহকে খুশি করার জন্য টাকার যেন ব্যবস্থা হয়ে যায়, এই জন্য ইনশাল্লাহ বলি। তাকায় দেখবেন যাদের মেয়ে আছে ওদেরকে যদি বলেন ভাই মেয়ের বিয়ে দিবেন কি দিবেন না, বলে জামাই একটা ভালো খুঁজতেছে ইনশাল্লাহ দোয়া করেন। কিন্তু বেটা যদি আবার সরকারি চাকরিজীবী হয়, বলে বউ একখান খুঁজতেছি, যাই হোক তাই হোক সুন্দরী কিন্তু হওয়া লাগবে, এমন মুসলমান ঘোষপাড়ায় একটাও নাই। তো এবার স্বামীকে বলতে স্ত্রী যে ইনশাল্লাহ বলেন, বলে দরকার নাই, ইনশাল্লাহ হাটে যাই। তারপরে এবার চলে গেছে সিটি হাট। হাটের মধ্যে গরু খুঁজতে খুঁজতে এবার আল্লাহর আরেক বান্দা, প্রিয় বান্দা, যার চোখটা অনেক জোরাল, হাতটা অনেক পরিষ্কার, রাস্তায় যখন গরু দেখতেছে, আল্লাহর বান্দা পকেট উঁচা দেখে সুন্দরভাবে আল্লাহর মাল আল্লাহকে আবার নিয়ে নিয়েছে। এবার গরুর দাম দর করার পরে হাতে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এবার তো মাথা খারাপ। এবার বলে বউ বলেছিল ইনশাল্লাহ বলতে, এবার বলে টাকা চুরি হয়ে গিয়েছে ইনশাল্লাহ। বুঝছেন নি? এবার হাট থেকে যখন আসতেছে বলতেছে গরু কই গো? বলে টাকা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ। এরকম নাকি আপনারাও? তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলেন, বলবেন তো ইনশাল্লাহ? তো আলোচনায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ও মানুষ, তোমরা কি মনে করেছো ঈমান আনার পরে তোমাদের পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ ছেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কি ধারণা করেছো মুখে বলবা ঈমান এনেছি, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব? হতে পারে না। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, যেমন পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদেরকে করেছি। তাদের এমন পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি যে নবী রাসূল সহ তারা বলতে বাধ্য হয়েছিল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? ফিরআউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
পিছন দিক থেকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াইলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমগুলো ডাক দিয়ে বলে, মুসা এবার তুমি আর তোমার আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা বলতে বাধ্য হয়েছিল, ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ কখন আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন ঈমানদার, ঈমান এনেছো, পরীক্ষা হবে না এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো এবার আসুন সংক্ষেপে, অন্যদিকে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের পরীক্ষা নিব। কি নিব? আওয়াজ দিয়ে বলেন, কি নিব? আলোচনা চলছে কোন সূরা থেকে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কোন সূরা? আনকাবুত মানে? উত্তর দেন। আনকাবুত মানে? সূরার নাম্বার কত? 29। কত নাম্বার সূরা? তো এই সূরা থেকে আলোচনা হচ্ছে। সন্দেহ যদি হয় কারো যে মৌলভী আমাকে মাস দিয়ে গেল নাকি রে, বাড়িতে যে মিলিয়ে নেবেন। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি কেন পরীক্ষা নিব? কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে শুনতে চাই, কারণ আছে না নাই? মৌলিক তিনটা কারণ নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। এবার কোনো আর কথা না, সরাসরি আলোচনা চলবে। মনোযোগ সহকারে শুনতে পারবেন তো মুসলমান? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবেশ পরিস্থিতি আপনাকে আমাকে দিয়েছে ইসলাম কায়েম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা অবস্থা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে, কোরআনের মহব্বতে যদি আবারও ময়দানে ডাক চলে আসে, আল্লাহর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো কবুল করে সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কেন পরীক্ষা নেব? আল্লাহ বলতেছেন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা নেবেন তার কারণ বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি কেন পরীক্ষা নেব? সূরা আনকাবুত 29 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলে আমি আল্লাহ এই জন্যই পরীক্ষা নেব যে মুখে বলবে ঈমানদার কিন্তু সত্যতে সে ঈমানদার নয়, মুখে মুখে বলে আছি তোমার সাথে, মিথ্যা কথা বলে না, মনে হয় এমন জীবন দিয়ে দেবে আমার জন্য, জীবন দিয়ে দেবে ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ দেখতে চাই ঈমান আনার পরে ঈমানের পক্ষে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এমন মানুষ বোধহয় সত্য কথা না বললে ওয়ালা মানুষ আমাদের ঘোষপাড়ায় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি দেখতে চাই কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা সূরা আনফালের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি পরীক্ষা এজন্য করতে চাই, দেখতে চাই কে আসলে সত্যবাদী, কে হকের পক্ষে আছে আর কে মিথ্যার পক্ষে, অতএব জালেমদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দেখতে চাই যে কে সত্যবাদী ঈমান আনার পরে চাপের কারণে কথা পাল্টিয়ে দেয় কিনা। হয়তো বলেছে আজকে যে আমি পাক্কা মুমিন ঈমানদার, বলেছে যে আজকে আমি আপনাদের দিকে, কিন্তু সকালবেলায় যখন তারে রাত্রেবেলায় এসে বলেছে যদি তুই আমাদের দিকে না আসিস তাহলে তোর মেয়ে কিন্তু কলেজে যাওয়া আশা করে, খবর হয়ে যাবে। সকালবেলায় দেখা যাচ্ছে যে গতদিন ঢুকেছিল এই অফিসে, আজকে ঢুকতেছে ওই অফিসে। এরকম মানুষ এই জায়গায় একটাও নাই। আওয়াজ দিয়ে শুনতে চাই আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনের ভাষায় যারা মুমিন হবে, এক কথার মানুষ হবে, তার উপরে যদি ইসলাম বলেও চলে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন ঈমানদার কখনো দুই রকম কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? আওয়াজ দিয়ে শুনতে চাই মুসলমান, কথা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছে। ঈমান আনার কারণে আবু জেহেল জানতে পারল সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। মহিলাকে যদি ইসলাম থেকে ফারেক করে আমাদের দলে না আনতে পারি তাহলে আমি কেমন শক্তিশালী। আবু জেহেল সুমাইয়ার ডাক দিয়ে বলে, সুমাইয়া, হাতে নাতে তোরে আর তোর সন্তানরে ধরেছি, এখন কোথায় যাবি? ইসলাম এনেছিস, ইসলাম ছেড়ে দে। সুমাইয়া ডাক দিয়ে বলে, মুহাম্মাদের ধর্ম ইসলাম কবুল করেছি। এক কথার মানুষ, আমি মুমিন, দুই রকম কথা বলতে পারি না। হে আবু জেহেল, তুই যদি আমারে মেরেও ফেলিস, তুই যদি আমারে আটকেও রাখিস, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি ঈমান এনেছি। ঈমান থেকে মুমিন হওয়ার পরে দুই রকম কথা বলবো, এটা কখনো হতে পারে না। আবু জেহেল সঙ্গে সঙ্গে বাজারের দুই পিলারে মা এবং সন্তান আম্মারকে বেঁধেছে। বাঁধার পরে আম্মারকে ডাক দিয়ে বলে, রে আম্মার, তুই যদি ইসলাম না ছাড়িস তাহলে তোর সামনে তোর মাকে নির্যাতন করা হবে। আম্মার উত্তর দেওয়ার আগে মা উত্তর দেয়, বাবা, ভয়ের কোনো কারণ নাই। আমারে যদি তারা অত্যাচার করতে করতে মেরেও ফেলে, ইসলাম কবুল করেছ, কখনো তাদের চাপের কারণে দুই রকম কথা বলবে না। এক কথা মুমিন, মুমিন কখনো দুই রকম কথা বলতে পারে না। আবু জেহেল বলে, ও আম্মার, এখনো সময় আছে, ইসলাম ছাড়বি কিনা? আম্মার বলে, না না না, ছাড়বো না। সন্তানের কাছে মা বাবার ইজ্জতের এত দাম, এই জন্য দেখা যায় কোন যুবকের সামনে যদি তার বাবারে কোনো কিছুর বাচ্চা বলে গালি দেন, যুবক যদি আসলে যুবক হয়ে থাকে, কি বললাম, যুবক যদি আসলে যুবক হয়ে থাকে, আপনি যদি তার বাবারে গালি দেন, আপনার কলার ধরতে তার সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বুঝতে পারল মার উপরে যদি নির্যাতন করা হয় আম্মার ইসলাম ত্যাগ করবে। মায়ের উপরে নির্যাতন শুরু হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অত্যাচার করতে করতে আবু জেহেল আম্মার কি ডাক দিয়ে বলে, আম্মার, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। আম্মার বলতেছে, না না, ইসলাম ছাড়বো না। আম্মার কে আবু জেহেল ডাক দিয়ে বলে, এবার দেখ তোর মায়ের সাথে কেমন নির্যাতন করি। বাজার ভরা মানুষের সামনে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে গোটা পোশাকটা খুলে এবার লোহার এক ধরনের অস্ত্র দিয়ে সন্তানের সামনে মায়ের লজ্জাস্থানে আঘাত করতেছে। আর আম্মার ডাক দিয়ে বলে, রে আম্মা, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। মায়ের লজ্জাস্থানে আঘাত করা হয় এমন সময় মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, খবরদার খবরদার, আমার উপরে যতই নির্যাতন করা হোক, আমার ইজ্জত যতই লুণ্ঠন হয়ে যাক, ইসলাম থেকে কখনো পিছপা হবে না। এক কথার মানুষ মুমিন, মুমিন কখনো দুই রকম কথা বলতে পারে না। আবু জেহেল আম্মারের সামনে মায়ের উপরে নির্যাতন করতে করতে মা মারা যাবে এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। আম্মারকে সুমাইয়া ডাক দিয়ে বলে, বাবারে, খবরদার খবরদার, ইসলাম ছাড়বি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে বলে, বাবা, এই জায়গায় যদি আমি শাহাদাত বরণ করি, তুই আমারে কথা দে, তুই ইসলাম থেকে ছিটকে পড়বি না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখেছি 5 তারিখের আন্দোলনে, বললে কেউ রাগ করবেন নাকি? 5 তারিখের আন্দোলনটা কি অহেতুক ছিল না যৌক্তিক ছিল? এই যৌক্তিক আন্দোলনে, সত্য আন্দোলনে অনেক মা বাবা সন্তানদেরকে মাঠে নামতে দেয় নাই। এমন মা এই ঘোষপাড়াতে, বাবা ঘোষপাড়াতে একটাও নাই। আছে না নাই? আমরা তো দেখেছি দলের জন্য
মা বাবা বলে দিয়েছে যা ময়দানে ঝাঁপিয়ে পড়, কারণ নিজের দলকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু ইসলামের জন্য, রাসূলের জন্য যদি কখনো আলেম ওলামা ময়দানে ডেকেছে, অনেক কুলাঙ্গার মা বাবা আছে যারা যুবকদেরকে ময়দানে নামতে দেয় না। কথা বলে ঠিক কিনা? ওই সমস্ত মা বাবারা মনে রাখেন, একদিন এমন সময় আসবে আপনার কলার ধরে ইহুদি নাসারার দালালেরা টানাটানি করবে, আর সেই দিনে আপনার সন্তান আপনার পক্ষে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুমিন সময় কম, আমার আর একটাও তাকবীর দিবেন না, আমাকে 15 মিনিটের মধ্যে শেষ করা লাগবে। আপনারা তাকবীর দিয়ে আমার সময় নষ্ট করেন না। যাই হোক, রাগ করছেন নাকি কেউ? রাগ করছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা খবরদার খবরদার, যেমনই নির্যাতন হোক আমার উপরে, মুমিন ইমানদার দুই রকম কথা বলতে পারে না। বাবারে খবরদার খবরদার, ইসলাম ছাড়বে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অত্যাচার করতে করতে ইতিহাসবিদগণ বলেন, লজ্জাস্থানের মধ্যে লোহার অস্ত্র এদিক দিয়ে ঢুকায়া ওদিক দিয়ে বের করে ফেলেছে। আল্লাহু আকবার। আরো জোরে শুনতে চাই মুসলমান, আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি এত জোরে শুনতে চাই যাতে করে আজকে ঘোষণা হয়ে যায় যে এই মহল্লার যুবকেরা ইসলামের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই এলাকার যুবকেরা প্রমাণ করেছিল গত বছর, ইতিহাসের পাতায় যেটা লেখা থাকবে। রাজশাহীর বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছিলাম, গর্বে বুকটা ফুলে গিয়েছিল। তারা 31শে ডিসেম্বরে এলাকায় একটাও বক্স বাজতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব এলাকার যুবকেরা প্রমাণ করেছে তারা কোনো দলের পক্ষে নয়, তারা কোনো দলের গোলাম নয়, তারা একমাত্র গোলাম, একমাত্র পক্ষে আছে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য আলেম ওলামা যদি রাজপথে ডাক দেয়, জীবন দিতে ডাক দেয়, কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত? তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। পোকামোকা সব লেসে ঢেলে দিস না। যাই হোক, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন, তবুও দুই রকম কথা বলে নাই। মুসলমান আজকে সাক্ষী দিতে হবে, ঈমান এনেছি। কাউকে যদি কথা দিয়ে থাকি কোনো বিষয়ে, যেই কথা দিয়েছি সেই কথা থেকে দুই রকম কথা বলবো না, এমন ঈমান আমরা আনতে পারবো কিনা? পারবো তো সকলে ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি পরীক্ষা নিই কিসের জন্য? যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা বাছাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে 2 নাম্বার কারণ যে আমি কেন ইমানদারদের পরীক্ষা নিই। আল্লাহ রাব্বুল আলামিন কে ইমান আনার পরে মুনাফিকি করে আর কি ইমানের উপরে টিকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইদা ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين। এই আয়াতের ব্যাখ্যা করব, তার আগে আবারও আপনাদেরকে বলছি কোন সূরার আয়াত বললাম বলেন তো? সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াত। সন্দেহ হলে মিলিয়ে দেখবেন, আমি তর্জমাটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো কষ্টক্লেশ দেখা দেয় তখন তারা বলে যে এটা এই কষ্টক্লেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নয়, এটা এমনিতে এসেছে, আল্লাহর আযাব তুল্য গণ্য করে। আবার এই যে কষ্ট ক্লেশগুলো আসলে বলে যে
এটা আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যদি কখনো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো সাহায্য আসে, তখন তারা বলেই আমরা তো তোমাদেরই সাথে ছিলাম। বিষয়টি আমি ক্লিয়ার করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ঈমান আনার পরে যখন কোনো তাদের উপরে আযাব এসেছে, তারা বলেছে যে এই আযাব আসার কারণে তারা দুই রকম কথা বলে, আবারও তাদের দলে চলে গিয়েছে। আবারও যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, বলেছে যে না গো, আমরা তো তোমাদের দিকেই ছিলাম। এমন মানুষ এই মহল্লায় একজনও নাই। আয়াত নাম্বার সহকারে বলছি, মুসলমান তো দেখেছি অনেক মানুষদেরকে যারা তাদের সাথে তাল মিলিয়েছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার পরে তারা আমাদেরকে বলতেছে যে না না না, আমরা তোমাদের দিকেই ছিলাম। আল্লাহর ভাষায় তারা মুমিন নয়, তারা কি? মুনাফিক। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সাহায্য চলে এসেছে, তারা বলে না না, এতদিন তাদের সাথে চলতে হয় এজন্য চলেছি, কিন্তু আসল কথা বলতে ভাই আপনাদের পক্ষেই ছিলাম, এমন মানুষ এই মহল্লায় একটাও নাই। কথাকার আওয়াজ দিয়ে শুনতে চাই, মুসলমান কথাকার। আমরা যেই সমস্ত মানুষগুলোকে দেখেছি তাদের আমলে গলা ফাটিয়ে ফাটিয়ে স্লোগান দিয়েছে, এখন আল্লাহর পক্ষ থেকে যখন আমাদের পক্ষে রায় হয়ে গিয়েছে, তারা বলে করতে হয় তাই জন্য করেছি। আসলে তারা মুসলমান নয়, তারা টাটকা মুনাফিক। আওয়াজ দিয়ে শুনতে চাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা, কোন সূরা থেকে বলতেছি? আনকাবুতের 10-11। সন্দেহ হলে বাড়িতে গিয়ে দেখে নেবেন, সন্দেহ আছে। মোবাইল থাকলে এখনই বের করে দেখেন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্যই পরীক্ষা করেছি, এই জন্যই পরীক্ষা নেব, দেখতে চাই ঈমান আনার পরে কারা কারা মুনাফিক আর কারা কারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্ষমতা যার থাকবে তার সাথে যারা তেলবাজি করে চলাফেরা করবে, বুঝে নিবা মুসলমান সেটা মুমিন নয়, সেটা টাটকা মুনাফিক। আওয়াজ দিয়ে শুনতে চাই, কথা ঠিক কিনা? মুসলমান সংক্ষেপেই বলতেছি, সময় আমার আর 10 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় নাম্বার কারণ, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, শুধু কারণগুলো বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদারদের পরীক্ষা নেবে কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদারদের পরীক্ষা নিই এই জন্য যে কারা ঈমানদার আর কারা মুনাফিক, কারা বেঈমানি করেছে। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তার উপরে অটুট থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে তো এই জন্যই পরীক্ষা নিয়েছি যে আমি আল্লাহ তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 48 নম্বর আয়াতে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত তোমাকে দান করেছি, এই নিয়ামত থেকে তোমার উপরে পরীক্ষা নেওয়া হবে এই জন্য যাতে করে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিতে পারি। আওয়াজ দিয়ে মুসলমান বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি পরীক্ষাটা নিই মুমিন ঈমানদারদের এই জন্য যে মুমিন ঈমানদার যদি কথার উপরে অটুট থেকে যায়, তার উপরে পরীক্ষা যদি আসে, সম্মান একজন বাড়াই দেন, তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই মুসলমান, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও স্পষ্ট করে দিয়েছেন। যদিও তোমরা মনে করো যে দুনিয়াতে তার সম্মান দেখতে পাওয়া যায় নাই, কিন্তু আমি আল্লাহ অটোমেটিক তার সম্মানকে এমন ভাবে বৃদ্ধি করেছি যে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজা বাদশার চাইতেও তার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের বাংলার জমিনে দেখেছি কোরআনের হক কথা বলার কারণে আমাদের প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। মুসলমান গতকালকে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, কোন মন্ত্রী যদি কোনো সমাবেশ করে, সেই সমাবেশে 3 দিন ধরে মানুষ প্যান্ডেলের মধ্যে বসে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে, মিজানুর রহমান আজহারি গতকালকে প্রোগ্রাম করেছে, 15 লক্ষ মানুষ হাজির হয়েছিল, সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, তিনি কে? আর তারা তো বলে যে হ্যাঁ তারটা ঠিক আছে, কিন্তু সাইদি সাহেব তো তার সম্মান তো তোমরা দেখতে পাও নাই। এমন মানুষ নাই? কথাগুলো কি দলের পক্ষে হয়ে যাচ্ছে নাকি?
কাউকে গালি দিচ্ছি? যেটা ঘটেছে সেখান থেকেই বলছি, কোরআনের আয়াত দিয়ে সমস্যা হলে আয়াত দেখে মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে। আচ্ছা, পরিষ্কার কথা, আল্লামা সাঈদী সাহেবকে আমরা মহাব্বত করি না এমন একজন মানুষ এই জায়গায় থাকলে হাত তুলে দেখান তো। কেউই নাই। তো তার মানে বোঝা যায় যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মহাব্বত করে মুসলমান কিসের জন্য? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, ঘোষপাড়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। হুজুর চলে এসেছেন। হুজুর কিন্তু আমার চাইতে অনেক নরম মানুষ, কথা ঠিক কিনা? ঠিক। হুজুর আলোচনা করবে, আমি ওই জন্য বললাম যে ঠিক আর 5 মিনিট আমি আছি, ততক্ষণ আমার আলোচনা শোনা যাবে তো ইনশাল্লাহ। অনেক মানুষ এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন যে হুজুর বসুক তখনই আলোচনা করবো, এমনটা করা যাবে না। এখনই বসে যান, পরে হয়তো জায়গাও পাবেন না, কারণ আর কিছু দূর জায়গা আছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যেটা বলতেছিলাম যে আল্লামা সাঈদী সাহেবকে যে আমরা মহাব্বত করি, এই মহাব্বত করার পিছনে কি এরকম কোনো ঘটনা আছে যে উনি একদিন ঘোষপাড়া এই মহল্লা এসে অথবা বুলনপুরে এসে আমাদেরকে চা খাইয়ে গেছিল? খাইয়ে থাকলে গেলে বলেন যে হুজুর আমাকে চা খাইয়ে গেছিল, এরকম কেউ আছে নাকি? আচ্ছা, চাস্তো ভাইয়ের এখানে কেউ আছে? দুধ সম্পর্কের কেউ আছেন? তো মহাব্বত করি কিসের জন্য মুসলমান? আওয়াজ দিয়ে শুনতে চাই, কিসের জন্য মহাব্বত করি? তো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে, যেই সাঈদী কাউকে চা খাওয়াইয়ে যায় নাই, যেই সাঈদী কাউর আত্মীয় স্বজন নয়, কিন্তু তার মহাব্বত মানুষের কলবে কলবে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান করে দিয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে, মুমিন ইমানদার যদি পরীক্ষা দেয় তার সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? পরীক্ষা দিতে প্রস্তুত আছি তো সকলে ইনশাআল্লাহ। কথা আলোচনা এখানেই শেষ। যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারদের পরীক্ষা নেন এই জন্য যে মুমিন ইমানদাররা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সহ দুনিয়া আখিরাত উভয় জগতে সম্মান অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ইসলামের জন্য, কোরআনের হক কথা বলার জন্য যেই সমস্ত মানুষগুলো জালেমের জেলখানায় বন্দী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে তাদের সম্মান কমেছে নাকি বেড়েছে? আওয়াজ দিয়ে শুনতে চাই মুসলমান, সম্মান কমেছে নাকি বেড়েছে? অতএব এটা পরিষ্কার যে সম্মান পানেওয়ালা কোরআনের পক্ষে যারা আছে তারা আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে শুনতে চাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিপ্লবী কণ্ঠে শুনতে চাই, এই কোরআনের জন্য যদি, এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আলেম ওলামা রাজপথে ডাক দেয়, জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আনকাবুত থেকে আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদার বান্দাদের পরীক্ষা নেবেন মৌলিক কয়টা কারণ? 3 কারণে। 1 নাম্বার, আল্লাহ দেখতে চান যে কোরআনের কে ঈমান আনার পরে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। 2 নাম্বার, ঈমান আনার পরে কে মুনাফিকিগিরি করে আর কে ইমানদার হয়ে থাকে, এটা আল্লাহ দেখতে চান। 3 নাম্বার গুণ, 3 নাম্বার পরীক্ষার মৌলিক কারণ, মূল কারণ এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে মুসলমান ইমানদার বান্দার সম্মান বৃদ্ধি করতে চান, কথা বলেন ঠিক কিনা?